আজকের ভিডিওতে একটা মূল্যবান কথা বলবো, সেটা হচ্ছে আপনি যখন পরিশ্রম করে কোনো কিছু পাবেন সেটা কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান মনে হয়। সেটা শুধু আপনার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও যখন আমরা অনেক চেষ্টা করে একটা জিনিস পাই বা একটা গন্তব্যে পৌঁছাতে পারি, ওটা অনেক মূল্যবান মনে হয়। সেটা হোক জিনিস, হোক সফলতা, যাই হোক। কিন্তু যখন কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে যাবেন, না চাইতেই পেয়ে যাবেন, এরকম চাওয়ার মানে আপনি চাইলেন না কিন্তু আপনার কাছে সেটা চলে আসলো খুব সহজেই, যেটা পেয়ে গেলেন সেটা যতই মূল্যবান হোক আপনার কাছে সেটা মূল্যবান মনে হবে না। এবং এই কথাটা যে কতটা সত্য, যার জীবন থেকে সে কিন্তু এটা বুঝবে। হয়তো সবাই আমার সাথে একমত না, কিন্তু অনেকেই একমত হবেন। যারা একমত হবেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ আপু, আপনার কথাটা ঠিক আছে কি ভুল আছে। যখন আপনি খুব মহামূল্যবান একটা জিনিস পেলেন কিন্তু সেটা আপনি চান নাই, বা খুব অল্প অল্প চাওয়াতেই পেয়ে গেলেন, কিন্তু ওই জিনিসটা যে এত মূল্যবান এটা কিন্তু আমি কেউই বুঝতে চাই না। শুধু যে আপনার কথা বলবো যে আপনি বুঝলেন না, আরেকজন বুঝলো না, কিন্তু আমি নিজেও বলছি যে আমি নিজেও ওইটার মূল্য বুঝি না। যখন ওই জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে যাবে তখন আমি হয়তো ওই জিনিসটার মূল্য বুঝবো। এজন্যই বলি যে আমরা সবাই একটু গভীরভাবে চিন্তা করব যে এই জিনিসটা আমি না চাইতেই যে পেয়ে গেলাম, এটা কতটা মূল্যবান। যদি আমরা মন থেকে অনুধাবন করতে পারি যে এই জিনিসটা আসলেই মূল্যবান, অবশ্যই সে জিনিস হোক, সে মানুষ হোক, সে সফলতা হোক, সেটাকে ধরে রাখার জন্য আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে। গাছে যেমন প্রতিদিন একটু একটু করে পানি দিয়ে যত্ন করে রাখতে হয়, তেমনিভাবে সেই জিনিসগুলোকেও যত্ন করে আমাদের রাখতে হবে। আবার অনেক সময় দেখেন যে সামান্য জিনিস কিন্তু মানুষ অনেক চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে, তখন সেই জিনিসটা কিন্তু মূল্যবান হয়। এটা আমি আমার আশপাশের মানুষ বলেন, আমার জীবনে বলেন, বা আমি অনেক মানুষ থেকেও আমার যতটুকু বয়স তাতে যতটুকু আমি দেখেছি সেখান থেকে আমি কথাগুলো বললাম। যদি মনে করেন যে আপুর কথাগুলো যুক্তি আছে তাহলে আমার সাথে একমত হবেন, আর যুক্তি না থাকলে কেন যুক্তি নাই সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আমার এই ছোট্ট জীবনে আমি কিন্তু এটা বুঝেছি, যেটা আমরা খুব সহজে পেয়ে যাই সেটাকে আমরা কখনো গুরুত্ব দিতে চাই না। আর যেটা অনেক অনেক কষ্ট করে 10 বার 20 বার 100 বার চেষ্টা করে পাই বা চাচ্ছি কিন্তু পাচ্ছি না, সেটার প্রতি যে মায়া থাকে, যে ভালোবাসা থাকে, যে গুরুত্ব থাকে, সেটা খুব সহজে যেটা পাওয়া যায় সেটার প্রতি থাকে না। এবং সেটা ওই ওই মূল্যটা কখনোই আমরা দেই না। কিন্তু আমাদের উচিত কি, যেটা আমরা সহজে পেলাম সেটা যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই তার গুরুত্বটা দেওয়া উচিত। তা নাহলে যখন জিনিসটা আমার কাছে থাকবে না, জিনিসটা আমার হাতের বাহিরে চলে যাবে, জিনিস হোক যাই হোক, আমি প্রথমেই বলছি সেটা যাই হোক, আমার যখন হাতের বাহিরে চলে যাবে বা আমার কাছে যখন থাকবে না, তখন 1000 বার আফসোস করেও কিন্তু আপনি সেইটা আর ফিরে পাবেন না। এজন্যই বলছি যে থাকতে তার মূল্যায়নটা করা উচিত, থাকতে সেই জিনিসটাকে কদর করা উচিত। হারিয়ে যাওয়ার পর যতই কদর করেন সেই কদরে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। পুরো ভিডিওটা যারা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।